নমস্কার, শুরু করছি আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান। এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা জানেন যে এই অনুষ্ঠান আপনাদের জীবনের কতটা প্রয়োজনীয়। কারণ এখানে যিনি উপস্থিত থাকেন জ্যোতিষগুরু অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী, তিনি সবসময় আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি কিন্তু অনেক কিছুই সমাধান করে দেন। যেমন আমাদের আজকের অনুষ্ঠানেও আপনারা কিন্তু অনেক সমাধান পাবেন। বিশেষ করে আমাদের শুভ সময়, আমাদের মাতৃপক্ষের সময় যখন মা দুর্গার আগমন ঘটেছে এই ধরাধামে, সেই পূর্ণ সময়কে আপনারা কিভাবে অতিবাহিত করবেন এবং কিভাবে বিশেষ টোটকা পালনের মাধ্যমে আপনারা আপনাদের সময়টাকে শুভ করে তুলবেন, সেই বিশেষ আলোচনা রয়েছে আজকের অনুষ্ঠানে। এবং রয়েছেন আপনাদের সকলের প্রিয় সেই আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষগুরু জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। শরৎকাল, এবং শরৎকালকে আমরা বলে থাকি যে শরৎকালে মায়ের অকাল বোধন হয় এবং দেবী দুর্গা এই যে আমাদের মর্তে আসেন, এই সময়টা কিন্তু ভীষণ একটা ভালো সময় এবং দেবী দুর্গাকে কেন্দ্র করে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলোকে রেখেছি, মানে মাকে নিয়ে আমরা আলোচনা করছি এবং বিশেষ কিছু টোটকা রয়েছে আপনাদের জন্য। আজকেও সেই যথারীতি আমরা দেবী দুর্গাকে নিয়ে কিছু জানবো। মানে আমাদের এই যে পুজো করে থাকি আমরা বছরের মধ্যে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে ধার্য করা হয় দুর্গোৎসবকে, সেই দুর্গোৎসব সম্বন্ধে অবশ্যই আমাদের প্রত্যেকের জানার দরকার আছে এবং সেই জায়গাটাই কিন্তু পূরণ করে দেবে আজকের অনুষ্ঠান এবং জ্যোতিষগুরু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। আজকের অনুষ্ঠানের প্রথমে যেমন আমি জানতে চাইব যে প্রতিমার যে মাটি, সেই মাটি কিন্তু পতিতালয় থেকে নিয়ে আসা হয়ে থাকে, কিন্তু এটা কেন হয় সেটা কি আপনারা জানেন? আসুন আজকের অনুষ্ঠানে আমরা সেই নিয়ে একটু আলোচনা করি। নিশ্চয়ই বলবো। দেখো, মা সবার মা, মা সবার মা। পতিতার ঘর থেকেও কাদা আনতে হয় যাতে বোঝা যায় যে দেবীর আশ্রয়ে কোনো ভেদাভেদ নেই। পাপী হোক বা সাধু, মা সকলকেই গ্রহণ করেন। ব্যাপারটা এটাই, অনেক মানে বিশাল কিছু ব্যাপার নয়। ব্যাপারটা এটাই যে সবই সমান, সবই সমান। এটি আসলে শক্তির সর্বজনীনতাকে প্রকাশ করে। শক্তি। তাই তোমাদেরকে একটা টোটকা বলি, বিসর্জনের আগে এক মুঠো প্রতিমার কাদা বাড়িতে এনে রাখলে অশুভ শক্তি দূরে থাকে। তাই আমরা সবসময়ের জন্য জাত পাত ভেদাভেদ, ছোট উঁচু নিচু জাত, এখানকার পতিতালয় বা এইসব নিয়ে না মানে থিঙ্কিং করে এরা শুভ চিন্তার দিকে আমরা মানে এগিয়ে যাই। জানো তো, আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি। আমরা মনুষ্য জাতি, আমরা সবসময় নেগেটিভ চিন্তা বেশি করি। এই নেগেটিভ চিন্তা, নেগেটিভ থিঙ্কিং বেশি করলে কি হয় জানো, সমস্যার সমাধান হয় না, সমস্যারও ক্রিয়েট হয়, তৈরি হয়। সেই সমস্যা যখন আমাদের ক্রিয়েট করি, আমরা নানানভাবে সেই সমস্যাগুলিকে মানে মেকিং করি আর কি, তৈরি করি, বানাই। সমস্যা তো আমরা তৈরি করি, মানে আমরা আমাদের মতো করে সমস্যা বানাই। তো সেই অনুযায়ী আমরা আমাদের মতো করে সমস্যা না বানিয়ে সমস্যার সমাধানের দিকে যদি আমরা জোর দিই, তাহলে কিন্তু দেখবে অনেক সমস্যার সমাধান এমনি থেকেই হয়ে যায়। তাই সবাইকে বলবো যে সমস্যার সমাধান করতে হলে এই যে দেবী পক্ষতে কিন্তু তোমাদের আসতে হবে। কারণ এই সময় যে শুভ শক্তির প্রয়োগ কিভাবে যে করা যায় ধারণার বাইরে। আমি জয়দেব শাস্ত্রী এই সময়টা এমন কিছু জিনিস তৈরি করি, এমন কিছু জিনিস বানাই যেটা তোমাদের মানে অনেক 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 দিক থেকে সমস্যার সমাধান হয়। অনেকে আছে বহু টাকার রেমেডি নিতে পারে না, অনেক সমস্যার আর দিকে অনেক পাথর নিতে পারে না, অনেক মানে কে আছে যে অনেক রেমেডি পারে না নিতে। তাদের জন্য আমি দেখো কি মানে বানিয়েছি, কিছু টোটকা বানিয়েছি খুব কম খরচের মধ্যে। মানে এটা যেমন ধরো তোমার সন্তান প্রাপ্তির টোটকা, এটা যেমন তোমার আছে কর্মজীবনে উন্নতির জন্য টোটকা,
এটা যেমন আছে তোমার দাম্পত্য কলহের জন্য টোটকা, এটা যেমন আছে তোমার শত্রু মানে আদালত সংক্রান্ত সমস্যার জন্য টোটকা, এটা যেমন আছে তোমার ভাগ্যহীনতা বা কাজকর্মে ব্যর্থতার জন্য টোটকা, এটা যেমন আছে বিবাহে বাধা দূর করার জন্য টোটকা। এবার এটা যেমন আছে মানে বিভিন্ন রোগে তুমি আক্রান্ত, অনেক ডক্টর দেখাচ্ছ, অনেক কিছুর জন্য সেই সমস্যার সমাধান হচ্ছে না, সেই মানে বহু মানুষ আছে সেই তোমার সমস্যাটাকে মানে রোগটাকে বন্ধন করে রাখে বা কিছু রাখে, সেই সব জায়গা থেকে বন্ধন কাটানোর টোটকা। এগুলি আমি তোমাদের সুবিধার্থে আমি মানে বানিয়েছি, যাতে সাধারণ মানুষ এটাকে মানে একটু এফোর্ড করতে পারে, এটাকে নিয়ে নিজেরা তৈরি করতে পারে। টোটকা বলি অনেকে মানে সেই টোটকার জিনিসগুলি বাইরে পায় না, কিন্তু এখানে এগুলি সেইভাবে দেওয়া আছে, সেইভাবে ভাগ করা আছে, যতটুকু দরকার সেইভাবে দেওয়া আছে, যাতে নিয়ে জাস্ট তৈরি করলেই তোমাদের কেল্লা ফতে। যাই হোক, কি আছে আমাদের সাথে? বলুন, কে আছেন ফোনে? নমস্কার। জয় শ্রী জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর বলো রামকৃষ্ণ। বলো। দাদাকে নমস্কার, ম্যাডামকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই। তোমার বয়সটা বলো। হ্যাঁ স্যার, বয়সটা বলো। আমার বয়স হচ্ছে 45। নামটা বলো। নাম হচ্ছে স্বপন দাস। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 88 স্যার। আচ্ছা আচ্ছা, 88, 16, 7। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছের নাম বলো তো একটা। স্যার আপেল। ফলের নাম বলো একটা। ফল স্যার আম। আচ্ছা, মানে বিজনেসের সাথে যুক্ত তো? কোনো বিজনেস করছো? হ্যাঁ স্যার, আমি বিজনেস করি। বহুকাল বহুকাল মানে ধরে তোমার স্বপ্ন ছিল যে বিজনেসে অনেক বড় জায়গায় পৌঁছবো, কিন্তু কোনো কারণে মানে গিয়েও সেটা যাওয়া সম্ভব হচ্ছে না, মানে একদম মানে শেষের দিক থেকে ফার্স্টের দিকে যাওয়ার তোমার খুব খুব ইচ্ছে থাকে, কিন্তু ফার্স্টের দিকে গিয়েও আবার যেন তুমি ব্যাক করছো, মানে তুমি পার হতে পারছো না, তুমি নদী পার হতে পারছো না, নদীতে সাঁতার কাটতে কাটতে মাঝপথে গিয়েও যেন আবার ব্যাক গিয়ার হচ্ছে। করে যাচ্ছি, একদম ঠিকই বলেছেন স্যার। মানে অ্যাকচুয়ালি আমার বাবার বিজনেস আছে। তা মানে আপনার সাথে আমার কন্ট্যাক্ট করার কারণ মানে আমি খুবই সমস্যা, মানে বাবার বিজনেসটা অ্যাকচুয়ালি দেখাশোনা করতাম। আমি এখন আমার নিজের মতো একটা ব্যবসা করতে যাচ্ছি, বাট অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি, কিন্তু আমি দেখছি দিচ্ছি মানে সেটাকে আমি মানে গ্রো করতে পারছি না, উল্টো ডাউনের দিকে চলে যাচ্ছে। নিজেকে বন্ধন করাও নিত, নিজেকে বন্ধন করাও নিত, বন্ধন করাও নিত, না জানোই না এগুলি, মানে বিজনেসটাকেও বন্ধন করাও নি, না করাও। দেখো, আমাদের জীবনে আমরা অনেক কিছু করি, অনেক টাকা খরচা করি, কিন্তু আসল কাজগুলি করি না। আমি একটা স্যার, হিউজ টাকা অ্যামাউন্ট আমি কিন্তু মানে আমি ছোটখাটো এখন অনেক টাকারই এখন না, বাবা অনেকটা বড়ই বিজনেসম্যান, আমি তার ছেলে হয়ে মানে ওর সাথে আমি অ্যাকচুয়ালি মানে এটা মানে হয় না যে আমি নিজের থেকে একটা ইয়ে করতে যাচ্ছি, বাবার সাথে কিছু টাকা, তারপরে আমি একটা লোন তুলে একটা ইয়ে করে আমি বিজনেসটা ইয়ে করতে যাচ্ছি। বুঝতে পেরেছি, মানে নানাবিধ জায়গা থেকে তুমি সমস্যার মধ্যে আছো, মানে অনেক টাকা রোজগার করেও মানে হচ্ছে না, সাকসেস পাচ্ছ না। স্যার একদমই। দেখো, তার কারণ তো অনেকগুলি আছে, কিন্তু শর্টে আমি বলি 3টে কারণ বলি, আর সব কারণগুলি জানার জন্য তো তোমাকে আসতে হবে, মানে জানতে হবে, এবং তোমার নিয়ারেস্ট চেম্বারে তুমি কন্ট্যাক্ট করো, আমি আছি, তোমার যেটা সুবিধা। কিন্তু তোমাকে 3টে কারণ বলি, হ্যাঁ বা না বলবে। একটা কারণ যেটা ফার্স্ট কারণ, সেটা হলো যে তুমি অর্থ রোজগার করছো বা করো, কিন্তু ইনভেস্ট করার সময় তুমি দেখো না, ভুল ভাল ইনভেস্ট করে দিচ্ছ, মানে এমন এমন খাদে তুমি টাকাটা ইনভেস্ট করছো যেখান থেকে রিটার্ন পাওয়ার চান্স অনেক বেশি, কিন্তু সেখানেই তোমার আটকে যাচ্ছে, তুমি পাচ্ছ না। এবং বহু টাকা শেয়ার মার্কেটেও তুমি লাগিয়ে দিয়েছো, মানে ট্রেডিং এসব টাইপের কিছু করো, ঠিক না বল? একদম 100% ঠিক স্যার। আর 100% ঠিক। দ্বিতীয় নম্বর কথা হলো, তোমাকে কেউ বুদ্ধি দিয়েছে যে নিজের টাকা না লাগিয়ে একটু লোন নিয়ে কিছু করার জন্য, মানে একটু এখান থেকে ওখান থেকে লোন নিয়ে যাতে ইনভেস্ট করো, সেখান থেকে প্রচুর লোনের মধ্যেও তুমি জড়িয়ে গেছো, ঠিক না বল? ইয়েস স্যার, একদমই ঠিক। 3 নম্বর কথা হলো, অর্থ তোমার আছে, অর্থ বাবার আছে, তোমারও আছে, সব কিছু আছে,
কিন্তু দেখাশোনার জন্য বিশ্বস্ত লোক তোমার নেই, যে তোমার এটা হয়েছে আমি এখন মানে বুঝতে পারছি আমার বাবা যে ম্যানেজার ছিল সে হয়তো মাঝখানে কিছু করেছে স্যার, তারপরে না বাবার সাথে আমার অশান্তি হয়, তারপরে আমি আমার বলছি ঠিক আছে তুই তোর মতো বিজনেস কর, আমি তোকে 3.5 যন্ত্র পর্ব দেবো, তারপরে তুই তোর মতো যন্ত্র পারিস করে। তোমাকে একটা 4টে কথা বলবো, তুমি একটু ফলো করে দেখতে পারো, বা এখন তোমার মাথায় আছে কি না দেখবে তো, যে তোমার যে যেখানে বিজনেস করছো সেই জায়গাতে মাঝে মাঝেই পুজো দেওয়া হয়, যে ফুল টুল মানে কোনো পুজোর নাম করে ফুল টুল টানানো হয়, বা কিছু ক্রিয়া করা হয়, বা কাউকে না কাউকে ডেকে এনে কিছু না কিছু বন্ধন করানোর নাম করে, যাতে মানে এটাকে ঠিকঠাক করবে বা কিছু করবে, এরকম করানো হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা মানে একজন আছে, কিন্তু আমি অতটা ফলো করি না, কিন্তু মানে পুজো আর্চার মধ্যে খুব বিশ্বস্ত, আজকে বলে যে এটা করলে আমার দিন ভালো যাবে, ইয়েস এটা করে। ইয়েস। আর দ্বিতীয় নম্বর হলো মাঝে মাঝে খুঁড়তে দেখবে, যে তোমার জায়গাতে দেখবে মাঝে মাঝে গর্ত করে কিছু না কিছু পুঁতবে, এরকম কিছু আছে, কিছু না কিছু ওখানে দেয় বা কিছু, দেখো ফলো করো। বললেন স্যার, আমি তাহলে একটু ভালোভাবে লক্ষ্য করবো, কিছু কিছু মানে করেছি, কিন্তু ততটা ধ্যান দিই, সেরকম ধ্যান দেওনি। আমার কি এটা দেখবে মাঝে মাঝে দেখবে যে তোমাদের ওখানে না, মানে তোমাদের যে আগে যে আর্নিংটা ছিল, এখন সেই আর্নিংটা নেই, ভীষণ পরিমাণে কিন্তু ওখানে নেগেটিভ জিনিসগুলি রয়েছে। 3 নম্বর যে কথাটা বলবো, যে বাবা তোমাকে অগাধ বিশ্বাস করে, অগাধ বিলিভ করে, মানে সে তোমাকে ছাড়া কিছু চেনে না, কিন্তু 2-1 বছর ধরে বাবা তোমাকে সহ্যই করতে পারে না, মানে তুমি বাবার চোখের বিষ হয়ে যাচ্ছ দিন দিন, মানে তোমাকে প্রচন্ড অপছন্দ করছে, ঠিক না ভুল এটা? এটাই হচ্ছে স্যার, মানে আমি আপনার খোঁজ পাই, আমার বিজনেসের বন্ধুই আমাকে আপনার খোঁজটা দিয়েছে। হচ্ছে দেখ, আমি তো এরকম আমার অবস্থা খারাপ হয়েছিল, আমি দাদার সাথে যোগাযোগ করি, কন্ট্যাক্ট করি, তা দাদাকে আমি বাইরেই দেখিয়েছিলাম। দেখো তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা মানে বলি, যদি এই WB এর মধ্যে আমি কম করেই বলি, এই WB বাইরের কথা বলছি না, বাইরের বহু লোক আমি দেখি, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি 10 জন শিল্পপতি থাকে, শিল্পপতি 10,000 আছে, আমি তা বলছি না, 10 জন শিল্পপতি থাকে, 5 জন আমার ক্লায়েন্ট, আমি তোমাকে বলি, মানে যারা বড় 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 বিজনেস করতে যাবে, আমি তোমাকে বলি বড় বড় বিজনেস করতে গেলে, মানে বড় ধরনের কোনো থিঙ্কিং, বড় ধরনের কোনো বিজনেস, রিস্ক ওরিয়েন্টেড, রিস্ক 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি, মানে রিস্ক ওরিয়েন্টেড কোনো বিজনেস করতে গেলে, মানে আমাদের বিজনেসটা এরকম ছোটবেলা থেকে এরকম বড় হয়েছি, বাবাকে দেখেছি, আমাদের যারা বড় ধরনের কিছু জিনিস খুলবে, যেমন ধরো কেউ আছে যে কোনো একটা গ্রুপ আছে যে আমাদের এখানে আসবে, এখানে এসে 500 বিঘা জায়গা নেবে, জায়গা নিয়ে কনস্ট্রাকশন খুলবে, বা সে কোনো একটা বাড়ি বিল্ডিং তৈরি করবে, মানে করবে, কমপ্লেক্স করবে, সে কিন্তু প্রথমেই একজনকে খুঁজবে, জয়দেব শাস্ত্রী। আমি জয়দেব শাস্ত্রীকে দেখিয়ে বাস্তু ঠিক করে কিভাবে কি করা যায় একটা মিটিং ফিক্সড করবে, মানে এই যে জায়গাটা আমি পেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে, জয়দেব শাস্ত্রীর কাছে যেই সব মানুষগুলি যে এক একটা দিন, যাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, সাধারণ মানুষ পায় না, তারা আমার কাছে দিন নেওয়ার জন্য দেখো আমার কাছে একটা কথা তোমায় বলি, ভিআইপি পার্সনদের জন্য আমাকে কিন্তু একটু লেট হবে পেতে, কারণ তোমাকে বলি, তোমাকে পেতে হলে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, তোমার দেখবে নিচে থেকে নম্বর যাচ্ছে, এই নম্বরের একটা তোমার নিয়ারেস্ট চেম্বারে নেবে, এবং সারা দিনের জন্য নেবে না, বলবে যে আমি পার্সোনালভাবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আমি ওনার সাথে কথা বলতে চাই, পার্সোনালভাবে 2 ঘন্টার জন্য কথা বলতে চাই, কোন দিন কোন সময় হবে এই দিনটা দিতে পারবেন আমাকে দিন, 2 ঘন্টা কথা বলবে আমার সাথে, 2 ঘন্টার 2 আওয়ার্স, জীবনে 2 বছর এগিয়ে যাবে, কথা দিলাম তোমাকে।
জীবনে 2 বছর এগিয়ে যাবে। 2 ঘন্টা কথা বললে 2 বছর এগিয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো। আজ ধন্যবাদ স্যার। একদম 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 আছি আমি তোমার সাথে। ঠিক আছে, আমি আসবো নিশ্চয়ই। একদম আস- অবশ্যই আসবেন। এবং সত্যি একটা সাক্ষাৎকার আপনাকে আপনার জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আসলে আমাদের যে ভুল ভ্রান্তিকর জায়গাগুলো সেগুলো যেমন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাকে নির্দেশ করে দেবে, কারণ সাধারণ মানুষ কখনোই বুঝতে পারেন না। এবং গ্রহ নক্ষত্রের সন্নিবেশে আমরা যে ভুল ভ্রান্তিকর জায়গাগুলো করি, যেমন দেখুন এই যে ফোন এসছিল যে বাবার কাছে ছেলে তো ভীষণ স্নেহভাজন, মানে বাবা মানেই সেটা একটা ভালোবাসার এটা জায়গা। আমি- এটা কিভাবে চেঞ্জ হয়ে গেল? এটা আমি বলিনি বা হ্যাঁ, বললাম না, কষ্ট পাবে ছেলেটি, তবু হয়তো শুনছে। দেখো, আহ, আমি আমার বউকে ভালোবাসি, বউ আমাকে ভালোবাসে। হট করে থার্ড পার্সন আসলো, সে মা হতে পারে, শাশুড়ি হতে পারে, বা অন্য কেউ হতে পারে, এমন কিছু বিষিয়ে দিল যে আমি তার কাছে চোখের বিষ হয়ে গেলাম, তাই না? হলাম। এভাবেই তো রিলেশন এবার গুলো আর কি ছিন্ন রিলেশন হয়, বিচ্ছিন্ন কিন্তু হয়ে যায়। এইগুলিতে তো ঠিক করা যায়, একদম, এগুলো ঠিক কিন্তু করা যায়। সঠিক সময় আসতে হবে। হ্যাঁ, এগুলো ঠিক করা যায় সঠিক সময়। তুমি ভাবছো যে তার কি বলছে যাদব শাস্ত্রী, শাশুড়ি মা সম্পর্ক নষ্ট করতে পারে? হ্যাঁ রে বাবা, পারে করতে, পারে। আজকে একটা ছোট্ট ঘটনা বলি। তুমি তোমার মা তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে, জীবনের থেকে বেশি। যখনই তুমি বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসবে না, তখনই তোমার মা ভাববে মনে হয় আমার ছেলেটা আলাদা হয়ে গেল। এটা থিঙ্কিং, এটা কিন্তু ওনার দোষ না, এইভাবে তৈরি। এইভাবে আমাদের যে সিরিয়াল হচ্ছে, এই হচ্ছে, যা দেখে দেখে মানুষের থিঙ্কিং তৈরি হয়ে যাচ্ছে, ঠিক। এই থিঙ্কিংগুলি। এবার তখনই ওনার মাথায় নানান ধরনের চিন্তা। আমার ছেলে তো আমাকে এসে আমায় খুঁজতো, আগে চাকরি থেকে এসে ব্যবসা করে এসে আমায় ডাকতো, এখন আমায় ডাকছে না, বৌমাকে ডাকছে। রাগ হয়ে যাচ্ছে, দিনের পর দিন রাগ জমছে। আরে বাবা, ছেলে তো আমার জন্য একটা লাড্ডু নিয়ে আসতো, এখন তো লাড্ডুটা আনছে না আমার জন্য। ছেলে তো আমাকে 10 বার মা বাবা মা মা করে ডাকতো, এখন তো 4 বার হয়ে গেল, 6 বার তো কমে গেল। কখনো ওই মেয়েটার কথা ভাবে না যে বৌমাকে নিয়ে এসে এখন আমার দায়িত্ব মিটে গেল, বৌমাটি আমার ছেলেকে দেখবে। এই জিনিসটা যদি কোনো ঘরে দেখে নেয় বা দেখে ফেলে বা দেখে যায়, যদি কোনো শাশুড়ি যদি তার বৌমাকে মেয়ে ভেবে নেয়, যেটা আমার মেয়ে, হ্যাপি থাক আমার ছেলেকে নিয়ে, আমার ছেলে হ্যাপি থাকা মানে আমি আমি হ্যাপি হ্যাপি। এবং আমি ভালো আছি, যদি ভেবে নেয়, সেই ঘরে অশান্তির দরজা দিয়ে পালাবে, অশান্তি আর থাকবে না। কিন্তু যে ঘরে একটু স্বার্থপরী ভাব থাকবে, যে আমার ছেলে আমারই থাকবে, বৌমার হবে না, আমি যদি বলি বৌমার কাছে যাবে তখনই যাবে, এই থিঙ্কিং যদি থাকে, তাহলে সেই ঘরে থাকে না। এরকম এরকম প্রত্যেকটা জিনিসই এরকম, যে কিছু না কিছু জায়গা থেকে দেখছে যে একটা কোম্পানির সিইও, যে একটা কোম্পানির যে ওনার, তার ছেলের সাথে ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু যে এমপ্লয়ি, সে মানে বহুদিন ধরে 10 বছর কাজ করছে, 12 বছর কাজ করছে, সেখানে তার একটা আধিপত্য মানে জন্মে যায়। এবং সে তার বাবার কানে উল্টো পাল্টা কিছু বলছে, তো আপনার ছেলে এই টাকা খরচা করছে, এখানে করছে, বাজে ইনভেস্ট করছে, এটা করছে, ও বাচ্চা ছেলে, ও বোঝে কিনা, ওর জন্য লস হচ্ছে, এইগুলি করে বিভিন্ন রকম মন্ত্র দিয়ে তার মাইন্ডটাকে ডাইভার্ট করে দিচ্ছে। এবং তাকে বোঝানো হচ্ছে যে তোমার ছেলে তোমার কোম্পানির তছনছ করে দেবে, আমাকে দায়িত্ব দাও, আমি দেখছি কি করা যায়। এবং আমি তো জানো আমি কতটা বিশ্বস্ত। এইভাবে আমি দেখেছি, আমি অনেক কোম্পানির সিইও সাথে মিটিং করেছি এবং তাদেরকে একটা নতুন দিশা দেখিয়েছি। জয়দেব শাস্ত্রী আজকের অ্যাস্ট্রোলজার নয়, আজকের নয়। যারা আমাকে চেনো, যারা আমাকে জানো, যারা আমাকে বোঝো, যারা আমাকে দেখেছো, তারা জানো দীর্ঘ 18 বছর এই লাইনে আছি। একদম, কম নয়, কম কি? 18 একেবারেই বছর। নয়। মানে তার আগে তো পড়াশোনা করতে তো অনেক সময় একদম নিয়েছেন, তাই একদম। না? মানে আর আমাদের সাধনার আমাদের জায়গা। ফ্যামিলিতে এটা আচ্ছা, ছোট একজন আমাদের ফোনে আছেন অনেকক্ষণ। আমাদের ফ্যামিলিতে রয়েছে। এবং আমি দীর্ঘদিন পড়াশুনোর সাথে সাথে এই সাবজেক্টটার চর্চা করেছি এবং এই সাবজেক্টটার দৌড়গড়ায় এতটা গভীরে পৌঁছে গেছি, এখনো শেষ নয়, এই সাবজেক্টে অনেক অজানা তথ্য এখনো আছে, কিন্তু যে জায়গায় পৌঁছে গেছি সেই জায়গায় হয়তো যেতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেকের একদম। অনেক সময় লেগে যাবে। কে আছে আমাদের সাথে? কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দে বলছিলাম। হুম। আচ্ছা আচ্ছা, বলুন। আমি বলছি হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি একটু আমার সম্পর্কে জানতে চাই। আপনার ব্যাপারে জানবেন, ওনার ব্যাপারে জানবেন। আপনার বয়সটা বলুন, বয়স 28। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো।
একটা গাছের নাম বলো, কলা গাছ। একটা ফলের নাম বলো। কলা। অভিনয় করতে ভালো লাগে? অভিনয় করতে, তো লাগে দাদা। আচ্ছা আচ্ছা, অভিনয়ের প্রতি একটা ইন্টারেস্ট আছে। মডেলিং করতে ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে, ডান্স করতে ভালো লাগে, অ্যাক্টিভিটিস লাইনটা খুব ভালো লাগে, কিন্তু পারিবারিক দিক থেকে অতটা সাপোর্ট না পাওয়ার জন্য আজকে সাকসেস পাওনি বা সাফল্য আসেনি। এই জায়গাগুলি অনেক ভালো লাগে এবং বাড়ি থেকে একদমই সাপোর্ট পাই না, বলে এগুলো করার কোনো দরকার নেই, এগুলো করে কি হবে, কোনো ভবিষ্যৎ নেই, এইসব আর কি বাড়ি থেকে বলতে ইচ্ছে। এবং কর্মর জায়গাটাও অনেকটা সমস্যা, অনেক কাজে যুক্ত থাকতে ইচ্ছা করে বা মানে বহু মানে কাজের দিকে অনেক টানে, কিন্তু তোমার মানে যে ইচ্ছা বা তোমার যে লাইনে যাওয়ার ইচ্ছা সেই লাইনটা তুমি ভালোভাবে পাচ্ছ না। মানসিক দিক থেকে তুমি ভেঙে পড়ছো এবং ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছ, প্রেম ভালোবাসার দিক থেকেও আঘাত পাচ্ছ, অর্থনৈতিক জায়গা থেকেও খুব একটা সাফল্য তোমার আসছে না, শরীরটাও ভালো যাচ্ছে না, গাইনোর কিছু প্রবলেম দেখা দেবে, পেটের কিছু সমস্যা আছে এবং নানাবিধ জায়গা থেকে সমস্যার মধ্যে তুমি রয়েছো, শরীরটাও যেন ভালো যায় না। আর দিন দিন ডিপ্রেশনের মধ্যে ঢুকে মানে একদম তলিয়ে যাচ্ছ, নার্ভের কিছু সমস্যা দেখা দিচ্ছে ইদানিং। ঠিক না ভুল বললাম? হ্যাঁ দাদা, যা বলছেন সবই ঠিকই বলছেন, এইসব সমস্যাগুলোই হচ্ছে। ইমিডিয়েটলি পাচ্ছি না। কন্ট্যাক্ট করো, ইমিডিয়েটলি, দেরি করো না, ইমিডিয়েটলি মানে আজ হলে আজই কন্ট্যাক্ট করে নাম বুক করো। যদি সঙ্গে সঙ্গে পেয়ে যাও 2-1 দিনের মধ্যে তাহলে চলে আসো, আর যদি 1 সপ্তাহ লেট হয় তবুও তোমার নিয়ারেস্ট যে চেম্বার আছে আসো এবং রিকোয়েস্ট করো ওদেরকে যাতে খুব তাড়াতাড়ি তোমাকে সময়টা দেয়। ঠিক আছে? আচ্ছা দাদা। ভালো থাকো। একদম ভালো। ভালো থাকবেন। এবং যে কোনো ফোন মানে ফোনের মাধ্যমে এত কিছু বলে দেন, অবশ্যই চেম্বারে আসলে আপনারা বিস্তারিতভাবে আরও অনেকটা সময় নিয়ে আলোচনা করতে পারবেন এবং আপনার সমস্ত কিছুই কিন্তু বলে দেবেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। বিশেষ করে বলবো যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি বলেন, কিন্তু অতীত যিনি বলতে পারেন তিনি কিন্তু প্রকৃত জ্যোতিষী। আপনারা জানবেন যে ভবিষ্যৎ সম্বন্ধে অনেক জ্যোতিষী বলে দেন, কিন্তু অতীতটাকে হুবাহু এক বলে দেওয়া এটা কিন্তু সত্যিকারের না জানলে পরে জ্ঞান, যথাযথ জ্ঞান না থাকলে এটা সম্ভব হয় না। এবং তাই যারা সমস্ত কিছু জানতে চাইছেন এবং লাইফকে একবারে সঠিক দিশায় এগিয়ে নিতে চাইছেন, আপনারা সত্ত্বর যোগাযোগ করুন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে। এবং প্রত্যেকের জন্য এখন আমরা যেমন দেখলাম আজকের অনুষ্ঠানে, আপনাদের জন্য কিন্তু স্পেশালভাবে অনেক কিছু উনি তৈরি করে রাখছেন। যারা খুব গরিব মানুষ আছে, আমাকে দেখাতে পারবে না, দেখাতে চাইছে বা হয়তো প্রতিকার পাচ্ছে না, নিতে বা পারছে না। প্রতিকার পাচ্ছে না, কনসালটেন্সি পাচ্ছে না নিতে, অনেকেই আছে যারা যে অনেকটা একটু অর্থের দিক থেকে অনেকটা কমজোরি, তারা চাইছে আমাকে দেখাবে কিন্তু দেখাতে পারছে না, যারা চাইছে যারা সংসারে ভালো থাকবে কিন্তু প্রতিকার পারছো না নিতে, তাদের জন্য আমার কিছু জিনিস থাকে, ব্যবসায়িক বলো বা শারীরিক দিকে বলো বা তোমার মানে দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য কিছু টোটকা থাকে। আমার মন্দিরে এসে আমার যে কোনো চেম্বার থেকে আমার সাথে দেখা করার দরকার নেই, আমার যারা একদম, লোক আছে একদম। ওরাই তোমাকে দিয়ে দেবে, খুব কম খরচে, সামান্য খরচা এটা তোমার দিয়ে দেবে। আসলে এভাবে ভাবাটা এটাও কিন্তু একটা বড় দিক। এবং তাই বলবো, যেমন শক্তি চট্টোপাধ্যায়ের কথায়, মানুষ বড় কাজে তুমি মানুষের পাশে দাঁড়াও, মানুষ বড় একলা তুমি মানুষের পাশে দাঁড়াও, মানুষ ফাঁদে পড়ছে তুমি পাখির মতো মানুষের পাশে দাঁড়াও। এই সমস্ত কটি জায়গা থেকে আমরা কিন্তু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে পেয়ে থাকি। মানে আমাদের জীবনের ফাঁদ, মানে আমরা বুঝি না যে কোনটা আমাদের প্রকৃত রাস্তা এবং কোনটা আমাদের জীবনের একটা রহস্য বা একটা ট্র্যাপ তৈরি হয়েছে, সেই জায়গাটা নির্দেশ করে দেন। আপনি যখন একা থাকবেন, একাকিত্বে ভুগছেন বা আপনার পাশে আপনার পরিবার, বন্ধু বান্ধব নেই, সেই সময় তিনি রয়েছেন আপনার পাশে। এবং আপনি যখন কাঁদছেন, আপনার জীবনে যখন একটা কষ্টের সময়, অন্ধকারময় সময়, তখনও কিন্তু তিনি রয়েছেন। তাই তিনি আমাদের প্রকৃত বন্ধু, মানব দরদী একজন মানুষ, যিনি সবসময় আপনাদের পাশে রয়েছেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করবেন, তারপরে কিন্তু চেম্বারে আসবেন। এবং বুকিং নাম্বারে ফোন করলে পরে কিন্তু আপনাদের কোথায় কাছাকাছি কোন চেম্বার আছে সে ব্যাপারে ডিটেলিং আপনারা পেয়ে যাবেন। আসুন, আজকের অনুষ্ঠানে আরও কিছু কথা আছে যেগুলো একটু সেরে ফেলবো।
কিন্তু খুব অল্প সময়, যেটুকু হবে সেটুকুই একদম, আপনারা একদম, জানবেন। একদম, একদম। আচ্ছা, আমরা দেবীর হাতে 10 রকম অস্ত্র দেখি। তো এই যে দেবীর হাতে যে বিভিন্ন অস্ত্র, এগুলো দেবীকে কে কে দিয়েছিলেন, বাহ! কি কি বাহ! অস্ত্র বাহ! বাহ! আছে? খুব, খুব ভালো কথা বলেছেন। ত্রিশূল দিলেন শিব, চক্র দিলেন বিষ্ণু, বজ্র দিলেন ইন্দ্র, ধনুক বাণ দিলেন বায়ু, শঙ্খ দিলেন সমুদ্র। প্রত্যেক দেবতা তাদের শক্তি দুর্গাকে দান করেছিল। তাই দেবী হলেন সর্বশক্তির মিলন রূপী বা মিলন রূপা। একটা মন্ত্র বলি, ঠিক। যে মন্ত্রটি যদি নিয়মিত পাঠ করো তাহলে কিন্তু বহু 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 ফল পাবে। তো যে মন্ত্র তোমাকে একটা অন্যরকম মাত্রা নিয়ে যাবে। ওং একান্ন কালিকায় নমঃ ফট সাহা, এই মন্ত্রটা পাঠ করো। আর একটা টোটকা বলি, অস্ত্ররূপী প্রতীক যেমন ত্রিশূল, শঙ্খ, চক্র বাড়িতে রাখলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এই টোটকাটা করো আর মন্ত্রটা পাঠ করো, দারুণ ফল পাবে। একদম মানে শেষের মুহূর্তে আছি, একজন বন্ধু ফোনে এসেছেন, বলুন। নমস্কার, কে আছেন সাথে? হ্যাঁ, কারিতা করে রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো। বলুন। হ্যাঁ দাদা, একটু আমি আমার কাজের সম্বন্ধে জানতে চাইছি। কাজের সম্বন্ধে? হ্যাঁ মানে তোমার মানে আমি একটা বিজনেস করছি সেই সম্বন্ধে। তোমার নামটি বলো, নামটি বলো। আমার নাম হলো প্রিয়াঙ্কা দাস। বয়স বয়স বলো। 32। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 89। 3 32 32 3 4 5, তার মানে 89 9 10 17 17 8। আচ্ছা আচ্ছা, শনি আর এদিকে বুধ। দেখো, সত্যি কথা বলতে প্রচন্ড বুদ্ধিমতী মেয়ে তুমি, কিন্তু সর্ব জায়গা থেকে না একটা বাধা আসছে। তুমি বুদ্ধি দিয়ে কাজে খাটাচ্ছ, কিন্তু ঠিক উত্তীর্ণ হতে পারছো না। বাধা প্রচুর পরিমাণে আসছে, মানে সাফল্য তোমার লাইফে আসছেই না। অনেক চেষ্টা করছো, আর বারংবার যেন ফাড়া তোমাকে ছাড়ছে না। মানে অ্যাক্সিডেন্ট বলো, এবং বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে, বিভিন্ন জায়গা থেকে ভুল খবর পাচ্ছ তুমি, যাতে তোমার মাইন্ড বিভ্রান্ত হচ্ছে, এবং তুমি শারীরিক দিক থেকেও যেন ভেঙে পড়ছো। মানে বিজনেসটা যেন তোমার ঠিক মানে দাঁড় হচ্ছে না, মানে কি বলবো, মানে দাঁড়াচ্ছে না আর কি। বিজনেসটা দিন দিন মানে অবনতি, ডাউনের দিকে চলে যাচ্ছে। ঠিক না ভুল বললাম? একদম দাদা, একদম এটাই বলছি। মানে শত্রু তোমাকে নাশ করে দিচ্ছে, মানে শত্রুতা যেন দিন দিন, শত্রুর প্রকোপ যেন নষ্ট হয়ে যাচ্ছে তোমার লাইফটা। অর্থনৈতিক খুব ভালো ছিল, আস্তে আস্তে এখন খুব একটা ভালো নেই। তুমি বিজনেস বন্ধ করে দেওয়ার একদম দোরগোড়ায় আছো, মানে বিজনেস বন্ধ করতে চাইছো, ঠিক? হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলি, তুমি আমার মনে হয়, মানে আমার যে ভাইব্রেশনে পাচ্ছি, তুমি বিবাহিত। ইয়েস, তাই তো? তাই তো? বিবাহিত তো তুমি? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। তুমি বিয়ে করেছো, কিন্তু মানে স্বামীর সাপোর্ট পাচ্ছ না, মানে হাজবেন্ড তোমাকে হেল্প করছে না বিজনেসের ক্ষেত্রে। প্রচন্ড পরিমাণে সন্দেহ করে তোমাকে স্বামী। ইয়েস অর নো? হ্যাঁ দাদা, হ্যাঁ একদম ঠিক বলছেন। মানে শরীরটা ভালো যায় না, সন্দেহ করছে, এবং তুমি নিজে বিজনেস করতে চাইছো, পারছো না, চেষ্টা করছো, লস হচ্ছে। মানে দীর্ঘদিন তুমি ডিপ্রেশনের মধ্যে ভুগছো। কি করবে বুঝে উঠতে পারছো না। ইমিডিয়েটলি, আর দেরি না করে কন্ট্যাক্ট মি, আমি আছি তোমার পাশে। কি করতে, তোমার বিজনেস তুমি একাই করবে, একাই করবে। স্বামী নিজে থেকে তোমার বিজনেসে হাত বাড়াবে, কথা দিলাম আমি। ঠিক আছে? একদম দাদা, একদম। কন্ট্যাক্ট করো, আছি। বিজনেসটাই করতে। আসো। আপনার পরামর্শে ওই বিজনেসটা করতেই। একদম 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 ঠিক আছে, আপনি আসুন, যোগাযোগ করুন। আজকের পর্ব এতটুকুই। যারা যারা অনুষ্ঠানে মানে দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাবো, ভালো থাকুন, জানিয়ে আজকের পর্ব শেষ সুস্থ করলাম। থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।